15 বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে 20 বছরের সাজা হলো রাজু দাস নামে 42 বছরের এক সন্তানের পিতার। 18 জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর দোষী সাব্যস্ত করে 6 পস্কো ধারায় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের 20 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 2 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটে গত 2021 সালে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন ঈশানচন্দ্রনগর এলাকায়। ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে। 15 বছরের নাবালিকার সাথে পরিচয় হয় তার মামার বাড়িতে। পরবর্তী সময়ে নাবালিকাটিকে চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর সবার অলক্ষ্যে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের করে। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে। পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। দীর্ঘ 4 বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত, স্পেশাল পিপি, স্পেশাল কোর্ট বিলোনিয়া। আজকে নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 10,000 টাকা জরিমানা করে অনাদায়ে 2 মাসের জেল। 18 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। 6 পক্সো ধারায় এই রায় দেন। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল 28/2/2021 তারিখ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি মামলা করা হয়েছিল? নাবালিকার পরিবারের পক্ষ থেকে মামলা করছে। কোন থানাতে মামলা করছিল? পিয়ারবাড়ি থানায়। পিয়ারবাড়ি থানাতে মামলা করছিল। রাজু দাসের বাড়ি কোন জায়গায়? রাজু দাসের বাড়ি বিলোনিয়া সুকান্ত কলোনি।